हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদেরকে মাটি দিয়ে কিভাবে জগদ্ধাত্রী ঠাকুরকে শাড়ি এবং গয়না বানাবেন তারই প্রসেস দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো গাইস, প্রতিমার গয়না তৈরি করার জন্য আমি এখানে কালো মাটি নিয়েছি, যে মাটি দিয়ে প্রতিমার মুখ এবং আঙুল তৈরি করা হয়। এই মাটি দিয়ে প্রতিমার গয়না অতি সহজেই তৈরি করা যায়। এই মাটিটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। দেখুন বন্ধুগণ, প্রতিমা তৈরির ক্ষেত্রে এখানে আমি কোনো ক্লে টুল ইউজ করবো না, শুধুমাত্র একটি কাঠির সাহায্য নিয়ে আমি প্রতিমার গয়না তৈরি করে নেব। পুরো ভিডিওটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এটা প্রতিমার গলার মালার একটি পার্ট। দেখুন বন্ধুগণ, মালাটি তৈরি হয়ে গেছে। এবার আমি প্রতিমার গলায় লাগিয়ে নেব। তো প্রতিমাটি শুকিয়ে গেছে, সেই জন্য সেই জায়গাটিকে একটু জল দিয়ে ভিজে নেব। এবার মালার নিচের পার্টটি আমি লাগিয়ে নেব। তো নিচের পার্টটিও লাগানোর ক্ষেত্রে একইভাবে আমি জায়গাটিকে ভিজিয়ে নেব। ভিজিয়ে না নিলে কিন্তু থাকবে না, খুলে আসবে। এবার এখানটাতে একটি লকেট দিয়ে দেবো এবং তারপর আমি কাঠি দিয়ে আমি ডিজাইন করে নেব। আপনারা কাঠির সাহায্য নিয়ে যে কোনো ডিজাইনই করতে পারেন। তো আমি আমার মনের কল্পনা থেকে ডিজাইন করে নিয়েছি। তো বন্ধুগণ, অনেকেই প্রতিমাতে মাটির সাজ দেখতে চেয়েছে, তো সেই জন্য আমি এই প্রতিমাটিতে সমস্ত কিছু মাটি দিয়ে ডেকোরেশন করে দেখাবো। আমার মাটির সাজের ভিডিও খুব কমই আছে, বেশিরভাগ ভিডিও আমার কাপড় দিয়ে ডেকোরেশন করা। সেই জন্য আজকের ভিডিওতে আমি মাটি দিয়ে ডেকোরেশন করে দেখাবো। এটি হলো 4 নম্বর পার্ট ভিডিও। আমি 3 নম্বর পার্ট ভিডিওতে মাটি দিয়ে কিভাবে চুল বানাতে হয় তার প্রসেস দেখিয়েছি। প্রত্যেক পার্টের ভিডিও না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেক পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। এই দেখুন বন্ধুগণ, গয়নার নিচের পার্টে ডিজাইন করা কমপ্লিট। এবার আমি হাতের ব্লাউজের অংশে মাটি দিয়ে ডিজাইন করে নেব। প্রত্যেক 4 হাতের আমি ব্লাউজের ডিজাইন দেখিয়ে দিলাম, কিভাবে ব্লাউজের ডিজাইন করতে হয় মাটি দিয়ে। এবার আমি হাতের চুড়িগুলি মাটি দিয়ে ডিজাইন করে দেখিয়ে দেবো। প্রত্যেক 4 হাতের চুড়ি পরানো কমপ্লিট। এবার আমি মাটি দিয়ে কিভাবে শাড়ি পরাতে হয় তারই প্রসেস দেখো। প্রতিমাকে মাটির শাড়ি পরাতে হলে মাটির গোলা তৈরি করে নিতে হবে। সেই জন্য কিছু পরিমাণ মাটিকে আমি গুঁড়ো করে ছেঁকে নিয়েছি। এবার আমি জলে গুলিয়ে নেব। ব্যাটারটাকে একটু ঘন করে গোলাতে হবে, সেই জন্য জলের পরিমাণ অনুযায়ী আপনারা মাটি নিয়ে গুলিয়ে নেবেন। এই দেখুন, ব্যাটার রেডি। এবার আমি একটি সাদা কাপড়ের টুকরোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এই কাপড়টি অবশ্যই সুতি হতে হবে, সুতি না হলে কিন্তু সিনথেটিক কাপড় হলে কিন্তু গোলা সহজে শুকোবে না। দেখুন বন্ধুগণ, আমি জগদ্ধাত্রী ঠাকুরকে কিভাবে মাটি দিয়ে শাড়ি পরাই, একদম ইজি পদ্ধতিতে আমি আপনাদের পুরো ভিডিওটি দেখাবো। আপনারা এখন মাটির শাড়ির যেমন খুশি তেমন ডিজাইন করে নিতে পারবেন, কারণ এখন কাপড়টি একদম নরম আছে, সেই জন্য যেমন খুশি তেমন ডিজাইন আপনারা করতে পারবেন। এবার এর উপর আমি আবার কিছু মাটির গোলা দিয়ে আমি আটকে নেব। এই দেখুন, কাপড়টি ভিজে অবস্থায় নরম হওয়ার জন্য যেমন খুশি তেমন কুচি করা যাচ্ছে।
তো বন্ধুগণ কিছুক্ষণ পর কিন্তু এই শাড়ির ভিজে ভাবটি শুকিয়ে যাবে এবং ভিজে ভাবটি শুকিয়ে গেলে এর উপর আমি মাটি অ্যাড করে লেবেল করে নেব। আপনারা চাইলে এর উপর একবারে রং করে নিতে পারবেন, তো আমি একবারে রং করব না, এর উপর আবার মাটি দিয়ে লেবেল করে আমি মসৃণ করে নেব। এই দেখুন শাড়ির ভেজা ভাবটি শুকিয়ে গেছে, আমি এবার এর উপর মাটি অ্যাড করে আমি লেবেল করে নেব। এই দেখুন অতি সহজে এর উপর মাটি অ্যাড করা যাচ্ছে, একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ আর বেশি কথা বলছি না, দেখা হবে নেক্সট 5 নম্বর পার্ট ভিডিওতে, সেখানে আমি কালার এবং ডেকোরেশন করে দেখাবো।